নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নেই। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আমার পেছনে দেখতেই পাচ্ছ এখনও সকাল হয়নি, আর আমরা যাচ্ছি আজকে গণপতিপুরে। গণপতিপুরে যাব, তার আগে দু একটা জায়গাও যাব, আবার তারপরেও ঘুরবো। আমি ঠিক ঠিক নাম জানি না, এখনও গাড়ি আসেনি, আর আমরা নিচে সবাই ওয়েট করছি গাড়ির। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। অনেকটা দূরেই যাব, সেই জন্য ভাবলাম একবার আমাদের সামনেই গণপতি বাপ্পাকে প্রণাম করে যায়। এখন সকাল 6টা বাজে, আর আজকের ওয়েদারও কিন্তু খুব সুন্দর। এই যে দেখো, হালকা হালকা সকাল একদম শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, এই দিকের রাস্তায় পাহাড়ের নিচে কিন্তু সূর্য আস্তে আস্তে উঠছে, আর খুব সুন্দর দেখো চারিদিকে রামপথ আর চারিদিকটা। এইখানে আমি বসি, চলে আসো, আমরা এইখানে বসি। আর ভিউটা দেখো বাইরের, এত সুন্দর। আর এইদিকে পুরো রাস্তাটাই কিন্তু আমরা এইভাবে, এইখানে যতটা যাব না মন্দিরটা, পুরো রাস্তাটাই কিন্তু এরকম পাহাড়ের উপর দিয়েই আমাদেরকে যেতে হবে। এই যে আমরা এসে গেছি মালেশ্বরের মন্দিরে। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের চারিদিকের ভিউটা। হচ্ছে মন্দিরের ভেতর, আর এটাই হচ্ছে মালেশ্বরের শিবলিঙ্গ। এই যে আমরা এসে গেছি মালেশ্বরের মন্দির। আমরা যে আগের মন্দিরটা ঘুরেছিলাম না, ওটা নতুন তৈরি হচ্ছে। আসল মন্দির কিন্তু এটাই। এটাই হচ্ছে মালেশ্বরের আসল মন্দির। আর চলো এবার পুজোর জন্য জিনিস নিয়ে নিই, তারপরে পুজো দিতে যাব। মন্দিরে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে মহাদেবের কাছে যেতে হবে। এই যে এতগুলো সিঁড়ি পেরিয়ে এসেছি, নিচে তো এরকম আরো অনেক পেরিয়ে এসেছি। আর এই যে দেখো চারিদিকের ভিউটা। এখনো এতগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে বাবার কাছে যেতে হবে, কিন্তু ঘুরে ঘুরে আমরা বুঝতেই পারছিলাম না যে এটা কটা সিঁড়ি মনে হচ্ছিল, কিন্তু এখনো অনেক সিঁড়ি আছে। আর অনেক সিঁড়ি পেরিয়েও এসেছি, তাই জন্য একটু হাঁপিয়েও গেছি, একটু দাঁড়িয়ে আছি। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই যে দেখো, 530টা সিঁড়ি পেরিয়ে ফাইনালি আমরা বাবার কাছে পৌঁছাতে পেরেছি। চলো এবার ভালোভাবে দর্শনটা করে নিই। আর এই দেখো, মন্দিরের সাইড দিয়ে ঝরছে ঝর্ণা। এই মন্দির কিন্তু, এই মন্দিরের গল্প আমি ঠিক জানি না, কিন্তু এই মন্দিরের অনেক গল্প আছে। আর এই মন্দিরের মধ্যে নাকি শিবের সাপও আছে। কিনে দিয়েছে বাঁদরটাকে, কেমন খাচ্ছে দেখো। এখানে কিন্তু ছোট ছোট অনেক বাঁদর আছে। আর এই যে দেখো, উপর থেকে ঝর্ণা নামছে। আর নিচেও দেখো প্রচুর বাঁদর আছে। আর আমি শুনেছিলাম বাঁদররা নাকি বেশি ফোন আর চশমা নেই। আমি এখানে এদের কাছে বেশি ভিডিও করব না, কারণ কি আমার একটাই ফোন, চলে গেলে কিছু করার নেই। চলে গেলে আর আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না। যাই হোক, আমার ভয়ও লাগছে। আর এই দেখো উপরে সুন্দর একটা ঝর্ণা। এই দেখো 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 দেখো। আর আমার মেয়ে দেখো ছোলা ভাজা দিয়েছে, আগেও বলেছি কেমন খাচ্ছে দেখো। ওভারঅল অনেক সুন্দর, এত সুন্দর যে আমি তোমাদেরকে কিছুই বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। যে বাঁদরকে ছোলা ভাজা দিয়ে কিনেছে একটা বাঁশি, আর বাঁশি বাজাতে বাজাতেই আমার মেয়ে নেমে পড়ছে। আর বাবা আর বোন দুজনে মিলে উঠে গেছে পাহাড়ে।
মন্দিরের চারিদিকে প্রচুর দোকান আছে উঠতে উঠতে সিঁড়ির মধ্যে। আর এই যে নামতে নামতে আমার মেয়ের পছন্দ হলো এরকম একটি টুপি। এই যে দেখো এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে আর বেশ ভালোই, কিন্তু আর দাম যে খুব বেশি বলবো সেরকম কিছু নয়। এই যে আমার মেয়ে এটা নিল 150 টাকা দিয়ে। চলো এবার নাস্তাটা খেয়ে নিই। এখানে কিন্তু প্রচুর দোকান আছে, এগুলোর ধাপে ধাপে আর সিঁড়ির ধাপে ধাপে কিন্তু আরও অনেক দোকান আছে। যত দূর মন্দির কিন্তু তত দূরই দোকান আছে। আর চলো বাবা বলছে এই দোকানটাতেই নাস্তা খাবো, সেই জন্য চলে এসেছে। আর খুব খিদেও পেয়ে গেছে, 10:30 বেজে গেছে। চলো এবার নাস্তাটা করে নিই সকালে। এই দেখো খেতে বসেছি, তার পাশেই ঝর্ণা। তাড়াতাড়ি খেয়ে দিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি, কেন এখন আমাদেরকে যেতে হবে গণপতিপুর। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আর রোদও বেরিয়ে গেছে, গরমও হচ্ছে। যাই হোক এসি গাড়ি কোনো প্রবলেম নেই, কিন্তু তাও রোদের সময় একটু কষ্টই হবে। যাই, চলো যাওয়া যাক। আমরা গণপতিপুরেতে চলে এসেছি আর হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো চারিদিকে এখানে প্রচুর দোকান। এই যে দূরে সমুদ্র, খুব সুন্দর। এই যে দেখো আমরা মন্দিরের বাইরে, মন্দিরে ঢুকে গেছি আর ডালা নেওয়ার জন্য চলেও এসেছি। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। চলো এবার পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াই। দেখো আমরা পৌঁছে গেছি আর এখন এই যে লাইনে দেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছি। ভালোই ভিড় আছে মোটামুটি। মন্দিরে ভিড় দেখো, প্রচুর প্রচুর লাইন। তবে তো আমি ঠাকুরটা দেখাতে পারবো না, তাই জন্য এইখানেই তোমাদেরকে স্ক্রিনে ঠাকুরটা দেখিয়ে দিলাম। আর আমাদের লাইন এবার শেষের পথে, এবার আমরা মন্দিরে ঢুকবো। এই যে দেখো মন্দির, আর মন্দিরের বাইরেই হচ্ছে সমুদ্র। ঠিক সমুদ্রের পাশেই হচ্ছে এই মন্দিরটা। আর এই দেখো পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন চলে এসেছি একটু সমুদ্রে স্নান করতে। চান করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর চান করে পুজো দিয়েও চলে এসেছি। রেডি হয়নি, রেডি হতে অনেক সময় লাগবে, ভাবলাম গাড়িতেই রেডি হবো। এখন খিদে পেয়েছে, খেয়ে নিই। খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর পেছনে দেখো আমরা তো রেডি হইনি সেইভাবে, এই পেছনে গাড়িতে বসে আমার বোন মেকআপ শুরু করে দিয়েছে। ওর হয়ে গেলে আমিও শুরু করে দেবো। আমরা এবার যাব রত্নাগিরি। সাজবো কি দেখো, সমুদ্রটা এত সুন্দর দেখতে লাগছে, সাজা বন্ধ করে আগে দেখছি। বলছি যে ওই ধারে কেন, ওই ধারে খালি কেন লোক যায়? আর বাইরে এত রোদ না, কাঁচ খোলা যাবে না। অপূর্ব সুন্দর দেখো, এই সমুদ্র দেখো। এই সমুদ্র আমরা চলে এসেছি রত্নাগিরির মিউজিয়ামে। আর দেখো खूप मोठा होतो चांगलं এটা হচ্ছে বুল ওয়েলের
এখন বাজে রাত 2টো, আমরা বাড়িতে চলে এসেছি আর ফ্রেশও হয়ে নিয়েছি। আজকে অনেকটাই রাত হলো, চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।